আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসিও, এডিডব্লিউসি শাখায় স্বল্পমেয়াদী এবং শিক্ষা শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার কি কি যোগ্যতা লাগবে, কবে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে এবং কি কি কাগজপত্র লাগবে এবং আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করা লাগবে, সবগুলো আমরা বিস্তারিত জানাবো। সে পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আসি শিক্ষাগত যোগ্যতা। ইঞ্জিনিয়ারিংয়ে আসছে আপনার মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ, গণিত, রসায়নে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে এবং ও লেভেলে যারা আছে তারা আবেদন করতে পারবেন। আপনারা একটু দেখে নেবেন। এরপরে লজিস্টিকে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। এরপরে এটিসি আর এডিডব্লিউসিতে আপনার মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। এরপরে শিক্ষা বিভাগে আপনার পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যানে আপনার মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। এরপরে আপনার অন্যান্য যোগ্যতা। নাগরিক, আপনার বাংলাদেশের নাগরিক হতে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারেন। বিবাহিত এবং অবিবাহিত সবাই আবেদন করতে পারেন। বয়স আপনার 19 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে 20 থেকে 30 বছর ডিই 2025 এ কোর্সে প্রার্থীদের জন্য এবং 21 থেকে 35 বছর এসপিএসএসসি 2025 এ কোর্সের প্রার্থীদের জন্য। বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না। এরপরে উচ্চতা, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 64 ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি। এরপরে মহিলা প্রার্থী কমপক্ষে উচ্চতা আপনার 62 ইঞ্চি, বুকের মাপ 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বৃদ্ধি হবে। এরপরে ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখের দৃষ্টিশক্তি এটিসি ও এডিডব্লিউসি শাখায় 6/12 এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও শিক্ষা শাখায় 6/60 পর্যন্ত। এরপরে প্রার্থীর অযোগ্যতা। কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত হলে বা স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে এবং কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে তারা আবেদন করতে পারবেন না। এরপরে আপনার বিশেষ যোগ্যতা, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বিশেষ সুযোগ সুবিধা, মাসিক বেতন থাকবে আপনার 10,500 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রদান করা হবে। এরপরে আরও যে সমস্ত সুবিধা আছে, বিশেষ বিদেশে প্রশিক্ষণ, এরপরে উচ্চশিক্ষা সুবিধা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাসে উপদেষ্টা পদে নিয়োগের সুযোগ সুবিধা আছে, বাসস্থান ও রেশন। এরপরে আপনার চিকিৎসার সুবিধা থাকবে। এরপরে আপনার হচ্ছে নির্বাচন পদ্ধতি হবে আপনার প্রাথমিক লিখিত পরীক্ষা শুরু হবে, তারপরে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, এরপরে প্রাথমিক মৌখিক পরীক্ষা, এরপরে অন্তর্বাহিনী নির্বাচন পর্ষদ, এরপরে কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ, এরপরে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদে নির্বাচন হবে। এরপরে এটা আপনার অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনারা ওখান থেকে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য 1000 টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করা লাগবে। এরপরে আপনার আবেদন ফর্ম এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আবেদন শুরু হবে 20 আগস্ট 2024 থেকে 17 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এবং আবেদন পত্র জমা দানের জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে এবং মাঠে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে তাহলে সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিক সনদপত্র, চারিত্রিক সনদপত্র, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে এবং উক্ত স্ব ইউনিয়ন পরিষদ, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে এবং উক্ত সনদের সাথে শনাক্তকারের মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। এরপরে
সম্প্রতি তোলা 12 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 4 কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি। অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার সহ শার্ট পরিহিত ছবি হতে হবে। এরপরে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠানের প্রধান নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতিপত্র, এরপর জন্ম নিবন্ধন, এরপর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। এই ছিল বিস্তারিত। এবং পরীক্ষা যে তারিখে পরীক্ষা হবে সেই তারিখে আপনার সকাল 8টার ভিতরে স্ব কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এবং এটা আপনার পরীক্ষা হবে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। এখানে পরীক্ষা হবে। এবং আপনার আবেদনের ক্ষেত্রে যে কোনো ধরনের অসুবিধা হলে এখানে হেল্প ডেস্ক baf.mil.bd এখানে আপনারা হেল্প নিতে পারবেন। এছাড়াও আপনাদের যদি আরও কিছু জানা থাকে সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে ওখান থেকে বিস্তারিত জানতে পারবেন। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।